علمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. الله أكبر. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. الله أكبر. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخار كل أديان ذره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا মোমিনশাহী অঞ্চলের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিফতাহুল উলুম মাদ্রাসা যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 37তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 2021 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনসেবক এক্স চেয়ারম্যান জনাব খলিলুর রহমান, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সাংসদ AKM ফজলুল হক চান সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন মাওলানা হাফিজ শরীফুল ইসলাম মাওলানা আবু তালিব মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামের সঙ্গীত গেয়ে আমাদের হৃদয়টা ভরিয়ে দিয়েছেন আমার স্নেহধন্য জনাব মাসুম বিন রশিদ, আমার বাম পাশে বসা
আপনাদের এই ঝিনাইগাতি থানার সম্মানিত ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে সত্যি আপনারা সবাই ক্লান্ত হয়ে পড়েছেন। না যদি বলেন তাহলে ভুল হবে। এলাকার মানুষ কি দিনে ঘুমায়? ক্লান্ত দেহ তো রাতেই হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, এটা তো চরম ভালোবাসার বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ, ভালোবাসা আছে যেখানে, শান্তি আছে সেখানে, হিংসা আছে যেখানে, ধ্বংস আছে সেখানে। দুঃখজনক হলেও সত্য, আমার দেশে আবাদ হয় ভালোবাসার, মানবতার না হিংসার? হিংসা। একজন উঠতে নেয়, টান মেরে নিচের দিকে নামাতে চায়, কারণ জাতীয় খেলায় তা হাডুডু, তাই না? যেতে চায় কিন্তু টেনে ধরে। সম্মানিত ভাইয়েরা, না, আমরা হিংসুক হব না, আমরা উদার হব। আমরা প্রতিশোধ নেব না, আমরা ক্ষমা করে দেব। আপনি ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আপনি কঠোর হবেন, আল্লাহ আপনার উপরে কঠোর হবেন। আপনি কৃপণ হবেন, আল্লাহ আপনার প্রতি কৃপণতা দেখাবেন। এটাই বাস্তব। আপনাদের দয়া আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভালো আছি, সুস্থ আছি, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? পৃথিবীতে যত সুস্থ মানুষ আছে, সুস্থ মানুষের ডিমান্ড, চাহিদা সীমাহীন। আর অসুস্থ লোকের চাহিদা শুধু একটা, কি হওয়া? সুস্থ হওয়া। এত বড় একটা নিয়ামতকে আমরা সাথে নিয়ে এমন একটি সুন্দর পরিবেশে, কোরআনের টানে, জান্নাতের বাগানে যিনি আমাকে আপনাকে আসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে আমার বেশ দেরি হলো। আমি এসেছি অনেক আগে। মাহফিলের একটা মূল যৌবনকাল থাকে, যেরকম মানুষের যৌবনকাল 25 থেকে 40 বছর। এটা একটা ভরা যৌবন, অনেক কাজ করা যায়, কিন্তু 40 পার হলে চোখে বেশি দেখে না কম দেখে? চামড়া টাইট না ঢিলা? হুঁশ কি ঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। তো মাহফিলের একটা মূল যৌবন হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি চরম বুড়াকালে। বুঝেন নাই? এখন এত রাতে সবার কি কথা শোনার এনার্জি আছে? আগ্রহ আছে তো? অনুমতি দিলেন? অনুমতি দিয়ে কি চলে যাবেন? সবাই থাক।
আজকে দরকার যা নাম্বার গেলা ভিডিও করি আমার এই ভিডিও জানাবো বক্তা নাই আল্লাহ গোটা মাসে না কারেন্ট গেছে কারেন্ট নাই বসে সাউন্ড সিস্টেম যে বিদ্যুৎ একটু চলে গিয়েছিল আবার এসেছেন নাকি বলি আলহামদুলিল্লাহ বেশি জোরে বলার দরকার না আবার যেতেও পারে আমরা যা বলছি একটু খেয়াল রাখবেন আমি তো মনে করি ঝিনাইগাতির এই মাঠে একটা বিশাল অংশ ঝিনাইগাতির মানুষ এখানে বসে আছেন অন্তত এই টাইমটা যেন বিদ্যুতের সাপ্লাই যেন ঠিক থাকে এটা আমরা আশা করতে পারি না জোরে বলি ইনশাআল্লাহ এখানে ওসি মহোদয় আছেন এখানে টোটাল বডি মোটামুটি এখানে বিশেষ বিশেষ ব্যক্তিরা এখানে ঝিনাইগাতির মোটামুটি সব ধরনের ব্যক্তিরা এখানে এসেছেন বলি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি আমি তো ভিতরে ঢুকে ভাবছিলাম আরেকজনকে ওসি মহোদয় কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে এই দাড়িওয়ালা লোকটা ওসি মহোদয় হবে বলি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমি খুবই আনন্দিত দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু বাস এই তো এটাই আমার জন্য বড় দলিল রাসূল দাড়িওয়ালা শুধু নন পৃথিবীর যত পয়গম্বর পৃথিবীর যত নবী পৃথিবীর যত রাসূল সব দাড়ি ছাড়া না দাড়িওয়ালা আমি কি হব আমি কি হব দাড়ি রাখা কি দাড়ি রাখা সুন্নত ওয়াজিব না কি এত ফতোয়া তো জানার দরকার নাই ঠিক কি না বাস রাসূল দাড়িওয়ালা আমিও দাড়িওয়ালা তবে ফতোয়া যখন আসলো এই দাড়ি রাখাটা ওয়াজিব দাড়ি রাখাটা কি ওয়াজিব তবে দাড়ি না রাখলে ঈমান হারা হবে না যদি কেউ দাড়ি না রাখতে পারে সে ঈমান হারা হবে না এজন্য আমরা আবার হয়তো একটা লোকের মুখে দাড়ি নাই চট করে একটা বলে ফেলাম তোর তো ঈমানই ঠিক নাই এই ফতোয়া দেওয়ার দরকার নাই আমরা সহজ করব কঠিন করব না ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু সহজ করো কঠিন করো না জটিল করো না সম্মানিত ভাইয়েরা আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি অনেক রাত হয়েছে আমরা ধৈর্যের পরীক্ষা আজকে দিয়ে শেষ পর্যন্ত থাকবো জোরে বলি ইনশাআল্লাহ এখানে বসেছি আমরা গুনাহ হবে না সওয়াব হবে গুনাহ মাইনাস হবে সওয়াব প্লাস হবে যখন বাড়ি থেকে বের হয়েছি সওয়াব লেখা শুরু হয়ে গেছে যতক্ষণ না বাড়িতে না পৌঁছবো সওয়াব অব্যাহত থাকবে অতএব টাইম যত বেশি থাকবে আমাদের সওয়াব তত বেশি জমা হবে জোরে বলি ইনশাআল্লাহ কোরআন শুনলে ঈমান কমে না বাড়ে শুধু বাড়ে না অনেক বাড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ কোন বান্দার সামনে যখন ঈমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের আলোচনা যখন করা হয় ঈমান যদি একটু দুর্বল থাকে কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানের চার্জ বৃদ্ধি পেয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ ঈমানের চার্জ আছে না নাই আছে ব্যাটারি লো মারলে মোবাইলটা চলে না চার্জ দিলে যেমন ফুল ব্যাটারি পেয়ে যায় ঈমান নামক এই একটা শক্তি আছে এই শক্তি বৃদ্ধির জন্য কি দরকার আসতে বলবেন না কি দরকার কোরআনটা আমরা বেশি করে পড়বো চুপ থাকলে আমরা ফিকির করব কথা বললে আমরা জিকির করব চুপ থাকলে ফিকির আর কথা বললে জিকির হবে কার আল্লাহ আসতে বলবেন না কার আল্লাহ আমাদের দেশে জিকিরের একটা ভ্রান্ত অর্থ আছে জিকির মানে অনেকে ভাবেন শুধু আল্লাহ আল্লাহ বারবার নেওয়া না এটার নাম শুধু জিকির নয় জিকির মানে হলো
ওই বান্দার মুখ থেকে সবচেয়ে বড় আল্লাহর কালাম এই কোরআন তেলাওয়াত করা, জোরে বলি সুবহানাল্লাহ। যখনই আমরা কোনো কিছু পড়ব সবার আগে কোরআনটা প্রাধান্য দেব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জিকির বলেছেন, জিকিরের কিতাব বলেছেন। আল্লাহ সুন্দর করে বলছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোথায় তুমি লাফাও, কোথায় তুমি দৌড়াও, জিকির করতে করতে পায়জামা নাই, জিকির করতে করতে বাসের আগায় ওঠো, কোথায় পেয়েছে এই সমস্ত জিকির গুলো? এই সমস্ত জিকির গুলো না নিয়ে, এই সমস্ত পিছনে না দৌড়ায়, ফাইনা তাযহাবুন, কোন দিকে দৌড়াও? ইন হুয়া ইল্লা যিকির, এটাই তোমার জন্য সবচাইতে বড় জিকির। এই জিকির যার দিলের মধ্যে থাকবে, এই জিকির যে দেহের মধ্যে থাকবে, সেই দেহে রোগ আসবে না। যেরকম সুবহানাল্লাহ। যে সমাজে কোরআন তেলাওয়াতের প্রচলন বেশি, সেই সমাজে রোগ কম, সেই সমাজে বিপর্যয় কম, সেই সমাজে দুর্যোগ কম। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য কোরআন তেলাওয়াতের পরিমাণ কমা দরকার না বাড়ানো দরকার? আসতে বলবেন না, কমা দরকার না বাড়ানো দরকার? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। আমি তোমার জন্য কোরআনটাকে নাযিল করে দিয়েছি দুটা বিষয়। একটা হলো এটা তোমার জন্য শেফা, সকল রোগের ঔষধ করে দিয়েছি, এবং তোমার জন্য রহমত করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। রহমত আর ওষুধ যদি পাই আর কিছু লাগে? কিছুই লাগে না। কিন্তু কোরআনটা আমরা আজকে ধরেছি না ছেড়েছি? ছেড়েছি। অতএব আজকের থেকে আর কিছু শুনবো না আমরা যে শোনার মধ্যে কোনো কল্যাণ নেই। গান শুনবো না, কোরআন শুনবো। গান শুনবো, গান শুনবো, কোরআন শুনবো বেশি, গান শুনবো কম। তাও কয় কম। গান শোনা যাবে, গানের কাছে যাওয়া যাবে না। গান আছে যেখানে আমরা নাই, কি ঠিক আছে না? গানের মূল উপজীব্য যদি ভালো হয় সেটা ভিন্ন কথা। গানটা যদি হয় কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? গানটা যদি হয় নবীর জন্য, এতে কোনো আপত্তি। কিন্তু গান যদি হয় কোনো নারীকে পাওয়ার জন্য, গান যদি হয় যৌন সুরসুরিকে বৃদ্ধি করে দেওয়ার জন্য, গানের মূল উপজীব্য যদি হয় নারী কেন্দ্রিক, ওই সমস্ত গান মানুষকে মুনাফিক বানায় দেয়। ঠিক কিনা? ওগুলোর ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআন শুনতে এসেছি আমরা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আজকে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, আপনারা নিশ্চিত বুঝতে পারছেন। এই দেশে ওয়াজ মাহফিল ছিল, এখনো আছে না নাই? আসতে হবে না, আছে না নাই? সামনেও থাকবে, থাকবে না? থাকবে। কোন কোথাও কোন প্রজ্ঞাপনও জারি হয়নি যে দেশে কোনো ওয়াজ মাহফিল চলতে দেওয়া যাবে না। এটা একটা ভুল প্রচার, অপপ্রচার চালায় একটা মহল। গভর্নমেন্ট থেকে এমন জাতীয় কোনো নির্দেশনা নাই। তার বড় প্রমাণ হচ্ছে আমার পাশে বসে আছেন ওসি মহোদয়, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু এই মাহফিলকে কেন্দ্র করে কিছু গ্রুপিং হয়। একটা জনসভা, একটা মাহফিল হতে গেলে একটা গ্রুপিং হয় না? ওই গ্রুপ এই গ্রুপের বাদী হয়, ওই গ্রুপ ওই গ্রুপের বাদী হয়। একটা নাশকতা, একটা গন্ডগোল সৃষ্টি, পরিবেশ যখন সৃষ্টি হয়ে যায়, তখন প্রশাসন শান্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য তখন বলে যে না, আপাতত এটা স্থগিত করা হলো। তাহলে দোষ কি প্রশাসনের না আমাদের? কাদের? আমাদের। আমাদের সমস্যার কারণে আমরা কোরআনের আলোচনা থেকে আমরা মাহরুম থাকি। তবে একটা কথা বলতে চাই, সেটা হলো কোরআন যারা চায় না তারা হলো সেই ব্যক্তি যাদের রক্তের মধ্যে লুকানো আছে আবু জেহেলের রক্ত। ঠিক কিনা? কোরআন শোনা থেকে যারা বঞ্চিত রাখতে চায় নিজেকে, জাতিকে, সমাজকে, অবশ্যই তাদের রক্তের মধ্যে লুকানো আছে হামান, নমরুদ, ফেরাউনদের রক্ত। আবু জেহেল তো একই কথাই বলেছিল। আবু জেহেলরা বলেছিল কি,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আবু জেহেলরা বলেছিল তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে নিজেকে গুটিয়ে রাখো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর কথা, কোরআন শুনলে আমরা ইমানের দিক থেকে আমরা মরে যাব না, তাজা হব, তাজা হয়ে যাব। কোরআন শুনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সেই কালামে রব্বানি, সে আল্লাহর কালাম কোরআনের গুরুত্বপূর্ণ একটি সূরা, সবচেয়ে বড় একটি সূরা, যা দিয়ে শুরু হয়েছে আল্লাহর কালাম, সবচেয়ে বড় সূরা। সেই সূরার নাম কি বলেন? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা গুরুত্বপূর্ণ তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি। তিনটি আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে কয়েকটা হুকুম দিয়েছেন, এবং এই জায়গায় ডাক দিচ্ছেন তিনি ইমানদারকে স্পেশালি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ডাক দিয়েছেন। যখন মক্কার আয়াতগুলো নাযিল হয়েছে সেই সময় ডাক দিয়েছেন কেমন করে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, কিন্তু এই জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা এখানে যারা বসে আছে সবে আমরা কি ইমানের দাবি কি করতে পারি? সবে আমরা কি বলেন? ইমানদার। ইমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমি কি আলোচনা চালাবো? যে ওঠে কেন, সমস্যা কি? এই যে দুই একজন করে ওঠে, মা মুশকিলা। ও এক নম্বরে যাবে। আচ্ছা, এক নম্বরে যাবে, ঠিক আছে। একটু হাত উঁচু করবেন। এখন তো নম্বরে যাওয়ারই সময়, কারণ রাত তো অনেক হয়ে গেছে। আচ্ছা, এক নম্বর দুই নম্বরে যদি খুব জরুরি হয়, খুব প্রবলেম, একটু নখটা উঁচু করবেন, অথবা দুই নাম্বার হলে দুই নাম্বার উঁচু করবেন। দয়া করে কেউ তিন নাম্বার দেখাবেন। তিন নাম্বার হলো বিড়ি খাওয়া। বিড়ি খাওয়ার লোক তো আমার দেশে খুঁজে পাওয়া খুবই মুশকিল। হ্যাঁ, বিড়ি খাওয়ার লোক দিন দিন কমতেছে না বাড়তেছে? সাথে আরো যোগ দিয়েছে ইয়া বাবা, আছে না নাই? মাদক দ্রব্য গুলো আছে না নাই? দেশের যুব সমাজ ধ্বংসের জন্য একটা মাধ্যম যথেষ্ট, সেটা হচ্ছে মাদক। মাদকের বিরুদ্ধে আমরা আপোষহীন হব, জোরে বলি ইনশাআল্লাহ। মাদক আছে যেখানে, আমরা নাই সেখানে। এই বিষয়টা খুব খেয়াল করতে হবে। মদ, মাদক দ্রব্য হারাম করেছেন কে? আসতে বলবেন না, কে? কত আগে মাদকের বিরুদ্ধে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আর আমরা এখনো এটাকে বাদ দিতে পারলাম না। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে না নাই? ওয়ার, ওমেন এন্ড ওয়াইন, তিন ডাব্লু নিয়ে জাহেলি যুগের লোকেরা ব্যস্ত থাকতো। যুদ্ধ, নারী আর মদ। যুদ্ধ, নারী আর কি? মদ। এখন এই তিনটা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হয়ে গেছে নিউ জাহেলিয়াত। কোনো তফাৎ নাই, বরঞ্চ আমরা আরো নিকৃষ্ট রূপ নিয়েছি। আজকে আমরা সামাজিক ভাবে যদি দেখতে যাই, কোন ইতিহাসে পাইনি 3 বছরের শিশু ধর্ষিত হয়েছে। কোন ইতিহাসে পাইনি আমরা কবরের মৃত লাশ তুলে জেনা করা হয়েছে। কিন্তু আজ এমন নিকৃষ্ট ইতিহাস আজকের জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা এত নিকৃষ্ট হলাম কেন? কি জন্য? কি কারণে? আমাদের কি করণীয়, কি দরকার? এই জন্যই তো মাহফিল গুলো। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। আমরা কি এনেছি? কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? কিন্তু ঈমান আনছি, কিন্তু বিড়ি খাওয়া বাদ দিই। আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি মানে? ও জায়েজ করবে, এরকম লোক আছে না?
মানে প্রশ্ন করার উদ্দেশ্য তো এটাই, হুজুর বিড়ি খাওয়াটা কি? মানে উনি এটাকে জায়েজ করার খুব চেষ্টা চালাচ্ছেন। না, সকল নেশা হারাম। সকল নেশা কি হারাম। পান খাওয়া কি বলো? এখন তো কিচ্ছু বলতেছে না। পানের ব্যাপারে আমার কথা হচ্ছে, কারণ এটার সাথে কিন্তু দেশের 80% 90% জড়িত, এই জন্য কথাগুলো বলা দরকার। এবং এত খরচ হয়, বাজে খরচ এটা। কিছু কিছু ব্যক্তি একদিনের সিগারেটের যে বিল আসে তা দিয়ে দুটা ফ্যামিলি চলবে, আছে না নাই? এটা কি ব্যয় না অপব্যয়? এটা কি সাধারণ ব্যয় না অপচয়? অপচয়। অপচয় করলে কার ভাই হয়? আসলে কার ভাই হয়? তাহলে তো এটা আমার ফতুয়া না, কার ফতুয়া? আল্লাহর ফতুয়া। বিড়ির তো কোনো প্রশ্নই নাই। পান ব্যাপারে আপনি কি বলবেন? পান খান দাদা, নানা, পান না খেলে ঠোঁট লাল না হলে তো হয় না, পান খান। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি খেলা, এখানে কথা আছে না নাই? পানের ভিতরে যে জর্দা, ওটা যে গাছ থেকে বানায়, বিড়ির ভিতরে যেটা আছে, গাছ কি দুই রকম না একরকম? কেউ পুড়ে খায়, কেউ ডাইরেক্ট খায়। অতএব ফতুয়া সব দিকে দিলাম, দরকার নাই। পান খান, জর্দা ছাড়া খান। আবার কিছু কিছু লোক আছে দিনে 100 কিলি পান লাগে, মানে 500 টাকা, মানে ওর জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। এরকম কিছু লোক আছে না নাই? এগুলো করা যাবে না। আমরা ইমানদার। আমরা কি? আমরা দাঁত সাবানের জন্য আসি নাই দুনিয়াতে, আমরা জিকির করতে এসেছি। কার জিকির? আল্লাহর জিকির। কষ্ট পাচ্ছেন নাকি? বুড়া চাচারা হয়তো মনে মনে ভাবতেছে, হুজুর আপনি আমাদের উপরে এত খেপলেন কেন? না বাবাজি, খেপি নাই, একটু অ্যালার্ট করছি, এটা সজাগ করছি, এটা সতর্ক করার জন্য এসেছি আমরা। এগুলো বলার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা ইমানের দাবি করি, ইমান এনেছি ঠিক, কিন্তু আমরা ওজনটা ঠিক করতে পারি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তোমরা তোমাদের ওজনটাকে সঠিক করো। যখন তুমি ব্যবসা করতে গিয়ে ওজন দিবা, সেই সময় ওজনটা যেন কম বেশি না হয়। বিচার যখন করবে, বিচার করতে নিয়ে যেন কম বেশি না হয়, সঠিক বিচার তুমি করবে। ক্ষমতার দাপট দেখি চোখ রাঙ্গায় একদিকের বিচার আরেক দিকে নিয়ে যাবে না, না। এর মধ্যে ঈমান আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আমার বন্ধুগণ, অনেক লোক আছে আবার দেখবেন কোন জিনিস কেনা বেচা করলে পরে নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় এই ব্যাপারে কোরআন শরীফের একটা সূরা আছে না নাই? সূরাতুল মুতাফফিফিন নামে একটা সূরা আছে। যারা ওজনে নেওয়ার সময় কম বেশি নাই, দেওয়ার সময় কম দেয়, তাদের ধ্বংস হোক। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আবার জিনিস নিয়ে দাম দেয় না, এরকম লোক তো বাংলার জমিনে নাই। এটাও আছে, এটাও কিন্তু ইমানদার। এটাও কি ইমানদার? জিনিস নিয়ে জিনিসের দাম দেয় না, জিনিস নিয়ে জিনিসের দাম দেয় না। এরকম রেকর্ড ছিল সবচাইতে বেশি হলো আবু জেহেল। কার ছিল? আবু জেহেল কোন জিনিস নিয়ে তার দাম দিত না। এক সাহাবীর কাছ থেকে 1 বস্তা আটা নিল। কয় বস্তা? 1 বস্তা আটা নিল, দাম দেয় না। সাহাবী বললেন, ভাই আবু জেহেল, আটাটা নিলেন, দামটা কোন দিন দিবেন? আবু জেহেল বলতেছে, কোন দিন দেব এই প্রশ্ন কি আমারে করলি? মানে ত্রাসের উপরে রেখে দিয়ে তাকে বিদায় দিয়ে দিল। মাসখানেক পর তিনি গিয়ে বলেন, ভাই তুমি কি সত্যি আমাকে আটার দামটা দিবা? আবু জেহেল কয়, তুই এখনো টের পাস নাই, দেবো কি দেবো না? এরকম ক্ষমতার মিসইউজ করা লোক তো বাংলার জমিন আর খুঁজে পাওয়া যায় না। আসতে বলবেন না আছে না নাই? ক্ষমতার দাপট দেখিয়ে তুমি আরেকজনের সম্পত্তি দখল করে আছো। ঢাকাতে এমনও রেকর্ড আছে। আমার এক ফ্রেন্ড, সে 10 বছর দেশের বাইরে ছিল, আসার পর দেশে এসে দেখে ওর জায়গা নাই, জায়গার উপর আরেকজন বিল্ডিং খাড়া করছে। দেশে বলতেছে, ভাই আপনি আমার জায়গায় বিল্ডিং তুললেন, জায়গা তোমার হতে পারে, বিল্ডিং আমার। কি কথা কি বুঝতে পারছেন? এইটা হচ্ছে অবস্থা। এটা কি ইমানদারের লক্ষণ? আসতে বলো, এগুলো কি ইমানদারের লক্ষণ?
আবু জেহেল আটার দাম দিল না। মাজলুম সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক বস্তা আটা, আমি গরিব মানুষ, আপনার প্রতিবেশী আপনার ঘরের সঙ্গে ঘর আবু জেহেল আটার দামটা দিচ্ছে না, কি করা যায়? রাসূল বলেন, আমি তো মাজলুম, ও তো ক্ষমতায় আছে, আমার তো কোনো পাওয়ার নাই, আমি কেমনে তোমাকে আদায় করে দেব? আমার পক্ষে সম্ভব না। ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন করবেন না, আটার দাম আবু জেহেল এমনি আপনি সামনে দাঁড়ালে দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ঠেলার নাম কি? ঠেলার নাম বাবাজি। আলোচনা শুনবেন সবাই? শুনতে রাজি আছেন? রাজি আছেন সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা শুনতে এসেছি ব্যক্তির কথা না আল্লাহর কথা? আমরা এই মুহূর্তে কার মেহমান? আল্লাহর মেহমান। আমার ভাইরা, ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি সুন্দর করে ডাক দিচ্ছেন, হে ইমানদারেরা, ঈমান যারা এনেছো, যারা আমাকে বিশ্বাস করেছো এবং মুখ দিয়ে বলেছো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক? আল্লাহ পরের উপরে নির্ভর না স্বনির্ভর? আল্লাহর কোন সন্তান আছে নাকি? কাউকে জন্ম দিয়েছেন নাকি? কারো থেকে জন্ম নিয়ে এসেছেন নাকি? তার সমকক্ষ কেউ আছে নাকি? আমার আল্লাহর সবচেয়ে সুন্দর পরিচয় কোন সূরা বলেন? সূরা ইখলাস। অনেকে সূরা ইখলাস পড়ে না, কিন্তু কুলহু পারে। ঠিক আছে না? ইখলাস পড়ে না, কিন্তু কি পারে? কুলহু পারে। সূরা ফাতিহা পারে না, কিন্তু আলহামদু পারে। কোন দিন মুখস্থ হয়ে গেছে আমরা কেউ জানি না, কিন্তু আপনার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে ছোট্ট একটা সূরার মধ্য দিয়ে তার পরিচয় তুলে ধরেছেন। এই ছোট্ট সূরা ইখলাস যার মুখস্থ আছে, গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ তার হক আদায় হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। চিন্তা করা যায়, 3 ভাগে 1 ভাগ। সূরা ইখলাস একবার পড়বেন, গোটা কোরআন 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব আপনার আমলনামে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে? না। হ্যাঁ, নামাজ পড়তে হবে তো? নামাজ পড়তে হবে। শুক্রবার নামাজ কি একদিন না প্রতিদিন? একদিন না প্রতিদিন? অনিয়মিত না নিয়মিত? ছাত্র ভালো কাকে বলে? অনিয়মিত না নিয়মিত? অফিসার ভালো অনিয়মিত না নিয়মিত? আচ্ছা, চাকরিজীবী অফিসে যাচ্ছে নিয়মিত আর অনিয়মিত, কোনটা ভালো? নিয়মিত। আমরা বান্দা হব আল্লাহ, নামাজি হব, নিয়মিত না অনিয়মিত? অনিয়মিত নাকি? নিয়মিত। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? আমার দেশে কিছু কিছু দরবার আছে, যে দরবারের মুরিদ হলে নামাজ লাগে না। এরকম এই এলাকায় আছে কিনা জানি না। এগুলো কিছু আমার কানে কিছু এসেছে, কিছু আছে। পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। যেরকম নাউজুবিল্লাহ। মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বুঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না। তাহলে গোসল নাই, উজু নাই, এইদিকে পায়জামাও নাই। ওটা কি মানুষ না কাউয়া? ওটা কি মানুষ? মানুষের মধ্যে পড়ে? আমার ভাইয়েরা, যে দরবারে গেলে পরে নামাজ লাগে না, যে দরবারে গেলে পরে পর্দা লাগে না, মেয়েদের জন্য পর্দাটা কি বলেন? ফরজ। যে নারী পর্দাশীলা, স্বামীর জন্য একটা সম্পদ। যে নারী পর্দাশীলা, ভাইয়ের জন্য একটা গর্ব। যে নারী পর্দাশীলা, বাবার জন্য একটা বরকত। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু যে নারী পর্দা নাই, সেই নারীটা সমাজের জন্য সবচাইতে বিপজ্জনক। সে শুধু নিজেই বিপদে পড়ে না, আরো মানুষকে বিপদে ফেলে দেয়। এই বেলচার একটা জেলা কিশোরগঞ্জ, গত সম্প্রতি 2-1 দিন আগের ঘটনা। একটা মেয়ে, ছোট্ট মেয়েকে মাদ্রাসায় দিয়েছে, মাইশা তার নাম, 11 বছর বয়সের মেয়ে।
সে মেয়েটাকে মাদ্রাসায় দিয়েছে, স্বামী প্রবাসে থাকে, মা পর্দাহীনতার কারণে পর্দার পরিবেশ পায় নাই, পর্দা অবলম্বন করে নাই, পরকীয়ায় জড়িয়ে পড়েছে। পরকীয়ায় জড়িয়ে পড়ে, করিমগঞ্জ উপজেলার ঘটনা, পরকীয়ায় জড়িয়ে পড়ে পরকীয়ার সাথে পরকীয়া করে সেই ছেলেটার সঙ্গে তার সমস্ত আদান প্রদান হয়ে গেছে। এই দৃশ্যটা মেয়েটা জানতে পেরেছে। মাদ্রাসা থেকে এসে মাকে বলছে, মা তুমি আমার মা হয়ে আমি মাদ্রাসায় পড়ি, তুমি এটা কেমন করছো? আমার বাবার হক তুমি নষ্ট করতেছো। কিন্তু বোঝানোর পরেও বুঝতেছে না। শেষ পর্যন্ত কি হলো, নিউজ এসেছে ওই বখাটে যুবককে সহযোগিতা করে তাকে নিয়ে নিজের মেয়েটাকে খুন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে, যেরকম নাউজুবিল্লাহ। কি করবেন? বিদ্যুৎ আসছে তো কি করব? 1 মিনিট 2 মিনিট দিলাম। বাইরে আছে নাই নাকি বুঝতে আসি আমার এই 10 বছরের এডি প্রথম বলি আলহামদুলিল্লাহ। ওঠে কে ধরেন তো, ধরেন তো, বসেন। বলি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এই ধরা মানে কি জানেন? মহব্বতের ধরা, আসামি ধরা না, মহব্বতের ধরা। বলি আলহামদুলিল্লাহ। জি, কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাই, জি, কতক্ষণ থাকবেন চাচা? সারা রাত? চাচা সারা রাত থাকবে তো থাকেন, আমি কিছুক্ষণ পরে চলে যাবো। জি, এত সুন্দর মানুষ, মাটির মানুষ সব। বলি আলহামদুলিল্লাহ। ক্যামেরাম্যান বসে পড়ো, পিছন থেকে আবার লাঠি চলে আসবে কিন্তু। বসো। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই পরকীয়া আজকে কি হলো? পরকীয়া রেজাল্ট হলো নিজের সন্তান, সদ্যজাত সন্তানকে তার সেই বখাটে ওই যুবক দিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। যেরকম নাউজুবিল্লাহ। পর্দা থাকলে কি এমন হতো? আসতে বলবেন না, এমন হতো? পর্দা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে শান্তি আছে না নাই? সবার বাড়িতে মা বোন আছে, বোরকা পড়ায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। বোরকা কার হুকুম? আচ্ছা, এক সময় পর্দা ছিল না, কিন্তু আদম আলাইহিস সালামের সময় পর্দা ছিল না। ইভেন আমার নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময়ও পর্দা ছিল না। পর্দার আয়াত নাযিল হয় নাই, পর্দার প্রয়োজন হয়নি তখন। কিন্তু আজকে পর্দার প্রয়োজন। আম্মা জান আয়েশার পর থেকে পর্দার হুকুমটা যখন চলে আসছে, পর্দা করা কি ফরজ। প্রেজেন্ট ওয়ার্ল্ডে পর্দা করা আরো ফরজ। মুখটা কিন্তু সতর নয়। যদি কোনো মহিলা মুখ বের করে রাখে, আপনি বলতে পারবেন না যে তুমি শক্ত গুনাহ করেছো, কারণ মুখটা কিন্তু সতরের অন্তর্ভুক্ত নয়। এটা মুখ সতর নয়, হাত সতর নয়, পা সতর নয়। কিন্তু বর্তমান এই প্রেজেন্ট সময়ে মুখ ঢাকা ফরজ, ঠিক কিনা? অবস্থার হাল, এটা সিচুয়েশন। শিশু 3 বছরের নিরাপত্তা পায় না, আর তুমি মুখ খুলে নিরাপত্তা পাবা? মুখ ঢাকার দরকার আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে ইসলাম মানলে শান্তি, ইসলাম মানলে শান্তি, ইসলাম না মানলে শান্তি নাই। আমরা মানবো ইসলাম। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ পাক বলছেন প্রথম আয়াতে 2টা কাজ। কয়টা কাজ? আমরা 2টা কাজ আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা কাজ শিখে যাব? ওইদিকে আবু জাহেল কিন্তু আটার দাম দেয় নাই, রাসূল কিন্তু আটার দাম আদায় করে ছাড়বে। শুনবেন না ইনশাআল্লাহ? জি, আমি বাদ দিই নাই। চাচা মনে আছে আমার? এই চাচারা কিন্তু পরে আবার ধরে দেয়, হুজুর তো ওই কথা তো বললেন না, এই জন্য বললাম, আপনাকে শোনায় দেবো ইনশাআল্লাহ। ইমানদারকে ডাক দিয়ে বলছেন তোমরা 2টা কাজ করো। কয়টা কাজ করো? 2টা কাজ।
ইমানদারকে ডাক দিয়ে বলছেন দুইটা কাজ করো, এই দুইটা কাজ করলে তোমার সঙ্গে আমি থেকে যাব, তোমার দুঃখ শোক সবকিছু আমি বুঝে নেব, আমি তোমার বন্ধু হয়ে যাব। আমার আপনার সবচেয়ে কাছের বন্ধুকে আসতে বলবেন না কে? বউ কাছে না আল্লাহ কাছে? অনেকে চুপ করে আছে, চিন্তা পড়ে গেছে। বউ কাছে না আল্লাহ কাছে? জোরে বলেন। আল্লাহ তো সবচেয়ে কাছে। ও যুবক, আজকে তুমি বিয়ে করেছো, 2 বছর পর তোমার একটা সন্তান হয়েছে, তোমার বউটা খুবই সুন্দরী, হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে তুমি মারা গেলে, মারা যাওয়ার পরে তোমার ওই স্ত্রীটা কান্নায় ভেঙে পড়ে মাতাল হয়ে গেল, সেন্সলেস হয়ে পড়লো, গলার আওয়াজ ভেঙে গেল, 3 দিন 4 দিন হুঁশ নাই, কোনো কথা নাই, খাওয়া নাই, ঘুম নাই। 7 দিন চলে যাবে, কমতে থাকবে, সমস্ত শোকগুলো আস্তে আস্তে কমতে থাকবে। 1 মাস চলে যাবে, হাসি মুখে চলে আসবে। 3 মাস 4 মাস ওই তোমার স্ত্রীর বাবা মা তোমার স্ত্রীকে তাদের বাড়িতে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর বলবে মা 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেল, ছোট্ট একটা মেয়ে, তোমার যৌবন তো আছে, এইরকম তো করে জীবন চলে না, তোমার বিয়েটা দেওয়া দরকার। শেষ পর্যন্ত যে স্ত্রীকে যুবক তুমি খুব ভালোবেসেছিলে, তোমার একটা মেয়ে সন্তান ছেলে সন্তান হয়েছিল, কিন্তু 6 মাসের মাথায় তোমার সেই প্রাণ প্রিয়া সবচেয়ে কাছের মানুষ সেই বউটাকে তার বাপ মা অন্যত্র বিয়ে দিয়ে দিবে। বিয়ের পরে ওই বউটা যখন অন্যের স্বামী অন্যের স্ত্রীতে যখন চলে যাবে নতুন স্বামীতে, ওই বউটাই বলবে মা আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো দারুণ ভালো। এই তো দুনিয়ার বাস্তবতা। সব আমার পর, আমার আপনকে আসতে বলবেন না আপনকে, কিন্তু সে আপন প্রভু কি আমরা পর করে রাখি? পর কেমন করে রাখি? সে আল্লাহর হুকুমটা আমরা মানি না। আমার জীবনের সবচেয়ে বড় রাজ সাক্ষী কে? অন্ধকারে কে দেখেন, আলোতে কে দেখেন, মনের খবর কে রাখেন? মনের একটা রাজত্ব আছে না নাই? ওসি মহোদয়, আপনি একটা ক্রাইম করেছেন, আপনার বাহ্যিক এই অবস্থা দেখে আপনার দোষটাকে ধরতে পারলেন, কিন্তু আপনার মনের খবর কি কোনো প্রশাসন জানবে নাকি? কিন্তু মনের রাজত্বের রাজত্ব যে আমরা নিয়ে থাকি, সেই মনের রাজত্বের খবর কার কাছে আছে? আল্লাহ বলছেন বান্দারে, তোমার অন্তরে তুমি যা কিছু গোপন করে রেখেছ এবং তুমি যা প্রকাশ করো সব আমার জানা, সব আমি জানতে পারি, বুঝতে পারি বান্দা। এই জন্য তুই আমাকে দূরে ঠেলে দিস না। আমি তো তোর এমন রব, আমি এমন রহমান, রাতের আধারে দরজা বন্ধ করে দিয়া মদের আসরে বসে থাকো, তাসের আসরে বসে থাকো, জেনার কাজ কারবার করো, আমি আল্লাহ নিজে সেই ঘরের মধ্যে অক্সিজেন ঢুকায় দেই। আমি তো বড় দয়ালু, আমি তো বড় করুণাময়, আমি তোকে সাথ দিয়েছি কিন্তু ছেড়ে দেই নাই। ধরার জন্য একটা দিন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ সাথ দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। একদিন সুযোগ আছে, সুযোগ আসবে। ফেরাউনকে আল্লাহ পাক ধরেছেন 1600 বছরের মধ্যে কয় দিন? আসতে বলবেন না কয় দিন? একদিন ধরেছেন। নমরুদকে সারা জীবন ধরেন নাই, ধরেছেন কয় দিন? কি দিয়া? মশা দিয়া। অস্ত সবাই পারে, তাও খালি শুধু মশা কয় না, ন্যাংরা মশাও তফসির সহ ব্যাখ্যা সহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এর নাম শেরপুর। এর নাম কি? শেরপুর। শের মানে কি? হ্যাঁ, বুঝতে হবে, ভেজা বিড়াল না, সিংহের মতো গর্জন দিয়ে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেবল মনে হলো যে শেরপুরে বাঘ আছে। বলি আলহামদুলিল্লাহ। মুসলমানদের এই আওয়াজের দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই আওয়াজ দিতে হবে। এই আওয়াজ হচ্ছে কার আওয়াজ? কার নাম? ওয়ারাব্বাকা ফাকাব্বির। যারা সূরা মুদাসসির পড়েছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নাম ছোট করে নিও না, বড় করে নাও।
যত বড় তোমার আওয়াজ হবে তত বড় জান্নাত তুমি পেয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই আওয়াজ আবার অনেকের গায়ে খুব জ্বালা পোড়া করে। এরকম কিছু লোক আছে না? কি আবার কি শুরু হলো? এরকম লোক কিছু আছে না? ভয়ের কিছু নাই তো। আমার আল্লাহর নাম নেব কি ভয় করে? না। ছোট মুখ করে? না। শিশু যখন মার পেট থেকে আসে মুসলিম পরিবারে, ঘটনা কি? কাটে দেন, কেটে দেন, বন্ধ করে দেন। মোবাইল তো এক জ্বালা, বুঝলেন? এটা দারুণ জ্বালা। এটা যে ছিল না দাদারা এটা রাখে নাই, খুব ভালো ছিল। ঘুম নষ্ট, নামাজে ডিস্টার্ব, সব কাজে ডিস্টার্ব, আছে না? এরপর মোবাইল ছাড়া উপায় নাই। সম্মানিত ভাই, আমার দিকে তাকান। কি যেন বলতেছিলাম? জি 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 জি, হ্যাঁ হ্যাঁ। মার পেটে যখন আমরা ছিলাম, মার পেট থেকে আসলাম দুনিয়াতে, আসার সঙ্গে সঙ্গেই আমার আশেপাশের লোকজন আমার ডান কানে কি দিছে? আওয়াজ বলেন, কি আওয়াজ? আরো জোরে, আরো জোরে। আচ্ছা, তাহলে প্রথম আওয়াজটা আল্লাহু আকবার। বয়স হলো, নামাজে গেলাম, প্রথম তাকবীর, রুকুতে যেতে, সিজদায় যেতে, সব জায়গায়। আচ্ছা, গোটা জীবন পার হলো। এরপরে যখন মারা গেছি, মারা যাবো আমরা, মারা যাওয়ার পর সামনে যখন সোজা হয়ে গেছে সাপের মতো, মরার পরে তো সব সোজা হয়, তাই না? মরার আগে কি সব সোজা হয়? সোজা হয়ে গেছে। ব্যাস, ইমাম সাহেব দাঁড়ায়া সেখানেও কি? আরো জোরে। চারটা তাকবীর দিয়ে আমাকে বিদায় দিচ্ছে দোয়া করে। তাহলে আপনার জানাজায় তাকবীর, জন্মে তাকবীর, নামাজে তাকবীর, সমাজে তাকবীর দিতে বাধা কোথায়? এটাতেই যার আপত্তিকর মনে হয়, যার কাছে সেই হচ্ছে টাটকা মুনাফিক, ঠিক কিনা? সব জায়গায় নাম সবচেয়ে বড় আকারে উচ্চারিত হবে, তার কার নাম? আকাশটা কার? আকাশটা কি কাছে না দূরে? আওয়াজটা কি বড় হওয়া দরকার আছে না? বলেন তো সবাই আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। এটা আল্লাহকে বেজার হলেন না খুশি হলেন? খুশি হলেন, মহা খুশি। আমরা আল্লাহর নাম নেব বড় করে, জোরে বলি ইনশাআল্লাহ। সেই আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলছেন, দুইটা কাজ করো, আমি তোমার সঙ্গে থেকে যাব। নাম্বার 1 হলো ধৈর্য আনো। কি আনো বলেন? ধৈর্য আনো। এরপরে সালাত তুমি আদায় করো। আমার কাছে সাহায্য চাও দুইটা মাধ্যম দিয়ে, আমার কাছে চাও দুইটা মাধ্যম দিয়ে, একটা সবর, একটা সালাত। এই জায়গায় আগে নামাজের কথা আসছে না ধৈর্যের কথা আসছে? ধৈর্য আগে না নামাজ আগে? বলেন, ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য আগে। চিন্তা করুন, সালাত পরে, ধৈর্য আগে। কিছু কিছু মুসল্লি আছে মসজিদে গেলেই ইমাম সাহেব যদি একটু লম্বা নামাজ পড়ে, নামাজ শেষেই বলবে আইলসে হুজুর, আছে না? এরকম কিছু মুসল্লি আছে না? তাহলে ওর জন্য কি নামাজ আগে দরকার না ধৈর্য আগে দরকার? আপনি রাগ করতেছেন না তো? মানে উনি ছুটি চাইছিলেন, ছুটি দেই নেই। নেতা যদি আগে দৌড় মারে তাহলে তো হলো না। উনি অতিথি, উনি আসছেন, আমরা একসঙ্গে দোয়া করে যাব, তাহলে ভালো হয় না? ভালো হয় না? আর মানুষের একটা কবি হলো কি জানেন? মানুষ ফলো করে। মানুষ কি করে? ফলো করে। একজন ওঠে তো, ও যখন উঠলো আমি উঠি। এই জন্য আমি তাকে একটু বলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? তাহলে নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। সবর, এটি এমন একটা গুণের নাম, ধৈর্য ধরবেন জান্নাত পাবেন, আর ধৈর্য হারাবেন শয়তান আপনাকে দখল করে ফেলবে। এই জন্য সবার আগে ধৈর্য, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য। আজকে আমার আলোচনার সাবজেক্টই হচ্ছে সবর। আলোচনার সাবজেক্ট কি? গতকালকে আমার মাহফিলে একটা আলোচনা ছিল। গতকালকে মাহফিলের সাবজেক্ট ছিল আমার ইবাদত। কি ছিল? ইবাদত। আজকে হলো সবর, ধৈর্য। সবর নিয়ে, ধৈর্য নিয়ে বহু কথা, বহু আয়াত কোরআনে আছে। যদি আপনাদের ধৈর্য থাকে, অন্তত আমি ধৈর্যের উপরে 50টা আয়াত বলতে পারবো। শুনবেন সবাই? সবাইকে শুনবেন? কথা হবে কোরআন দিয়া। কথা হবে কি দিয়া? কোরআন দিয়া। তাহলে সেই কথার মধ্যে কোনো ভেজাল। আর যারাই কোরআন ছাড়া কথা বলে, চাপা বড় কিন্তু বরকত নাই, ঠিক কিনা বলেন? আছে না? কোরআন দিয়ে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এক নাম্বার হলো ধৈর্য, সবর টানো। নামাজটা তোমার জন্য অবশ্যই দরকার, নামাজেও ধৈর্য দরকার। 2019 সালে আমি সর্বশেষ হজে গিয়েছিলাম, মার সঙ্গে আব্বার সঙ্গে, আমার ওয়াইফও ছিলেন, 4 জন মিলে আমি মদিনায় যখন পৌঁছলাম, মদিনায় পৌঁছার পর ফজরের নামাজ একদিন পড়তে গেলাম, মাকে মেয়েদের মধ্যে পাঠায় দিলাম, আমি জামাতে শামিল হয়ে গেলাম। আউয়াল ওয়াক্তে গিয়ে হাজির হয়েছি, আকামত শেষ হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ শুরু হয়ে গেল। যিনি ইমাম, ইমামটার বয়স সাধারণ কোন মানুষের মতো বয়স নয়, 90 বছর পার হয়ে গেছে। এমন একজন বুড়ো ইমাম নামাজের ইমামতির দায়িত্ব পালন করছেন। ফজরের 2 রাকাত নামাজ আমি আদায় করলাম, তার পিছনে সময় লেগেছে মাত্র 29 মিনিট। কত মিনিট? 29 মিনিট টাইম নিয়ে যদি বাংলাদেশের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি একদিন ফজর নামাজ পড়ে, নামাজও শেষ বলবে হুজুর আপনার তো কোনো কাম নাই। ঠিক আছে? তাহলে নামাজ আগে দরকার না ধৈর্য আগে দরকার? ওয়াজ আগে দরকার না ধৈর্য আগে দরকার? মন তো চাচ্ছে মারি দো, লাগে এরকম মনে হয়, কিন্তু ধৈর্য আগে দরকার। পড়াশোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার? চাকরি আগে দরকার না ধৈর্য আগে দরকার? বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? দেখেন না বিয়ে করে কি অকাম গুলো করে, বিয়ে করে এমন রাগ উঠছে, চাকরি নাই হয়তো বিপদে পড়ছে, বইয়ের পরে রাগ করে এমন শক্ত কথা বলছে, শোন তোরে তো দিলাম 3 তালাক, তোর মায়েরও শুদ্ধ তালাক দা। তাহলে বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? তালাক তালাক দিয়ে এখন আমাদের বলে হুজুর কাম তো শাস্তি, মার্ডার। কি করছো? বউর তো তালাক খাইছি, শাশুড়ি শুদ্ধ তালাক দিয়ে। এরকম আছে না? এই জন্য আল্লাহ দেখেন কি সুন্দর করে বলছেন, আগে ধৈর্য ধরো, নামাজ পড়ো। যেরকম সুবহানাল্লাহ। রাগ উঠে গেছে, দাঁড়ায় আসো, বসে পড়ো, বসেও রাগ কমে না, শুয়ে পড়ো, শুয়েও রাগ করো না, গোসল কর। কি কর? গোসল। এই জন্য আমরা রাগকে সংবরণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ধৈর্যের পরিচয় সমস্ত আম্মী কেরাম দিয়েছেন, তবে সবচেয়ে বড় ধৈর্যের পিরামিড ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ভিতরে যে পরিমাণ ধৈর্য ছিল, পৃথিবীর কোন মানুষের মধ্যে এত পরিমাণ ধৈর্য ছিল না। সবচেয়ে ধৈর্যের বড় পিরামিড আমার রাসূল। কি পরিমাণ ধৈর্যের তিনি পরীক্ষা দিয়েছেন, কি পরিমাণ ধৈর্য তার মধ্যে কাজ করেছে, একটু ইতিহাসের দিকে আস্তে আস্তে চলে যাব। আল্লাহ সুন্দর করে বলছেন, বান্দা শোনো কি করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারেরা, তোমরা আমার কাছে সাহায্য চাও 2টা মাধ্যম দিয়ে, একটা হলো সবর আর একটা হলো সালাত। আর জেনে রেখে দিও আমি আল্লাহ কিন্তু ধৈর্যশীলদের সঙ্গে সর্বক্ষণ আছি। যেরকম সুবহানাল্লাহ। তবে একজন নবীর মধ্যে মেজাজ সবচেয়ে বেশি ছিল, সেই নবীর নাম কি বলেন? দেখছেন? তাও জোরে কর। বাড়ি কি আশেপাশে নাকি? মুসার বাড়ি কি আশেপাশে? কিন্তু এত জোরে বললেন মনে হচ্ছে বাড়ি মনে হই পারে, কিন্তু এত সুন্দর করে বলার কারণ কি জানেন? মুসাকে যদিও আল্লাহ পাক মিশরে পাঠিয়েছেন, কিন্তু এত পরিচিতি তার, সবার ঘরে ঘরে মুসা নাম আছে না নাই? ফেরাউনের নাম কে কইছে নাই? তার নামটাও আছে, কিন্তু তার নামটা সুনামে না দুর্নামে? বলেন, সুনাম না দুর্নাম? আর মুসার নাম সুনাম। এক হাজী হজ করতে গেছে, হজ করে আসার পর লোকজন বলতেছে, হাজী সাহেব এবার আপনার নাম দারুণ ফুটছে, আপনার হাজী মানুষ, তবে আপনার নামটি এর আগে আরো বেশি ফুটছিল। কোন সময় বাবা? আপনার বউ যখন বের হয়ে গেছে। কি কথা কি বোঝেন? আপনার বউ যখন বের হয়ে গেছিল। তাহলে সুনাম কিন্তু 2 প্রকার, একটা সুনাম আর একটা কি দুর্নাম। জনপ্রিয়তা 2 প্রকার, একটা হচ্ছে ভালোর সাথে আর একটা কিসের সাথে? খারাপের সাথে। ফেরাউনের নাম জানেন এমন কোন লোক আছে পৃথিবীতে? সবাই জানে ফেরাউন নামে লোক আছে, কিন্তু মুসা নামে এই জায়গায় লোক আছে না নাই? দেখি মুসা নাম কার? হাত তোলে। একজন আমার ভাইয়ের নাম। তোমার নাম কি? হ্যাঁ, শাহপরা। দেখেন আছে।
আচ্ছা, ইব্রাহিম নাই? ইব্রাহিম কই? ইব্রাহিম কই? ওই যে ইব্রাহিম। ইসমাইল? ওই যে ইসমাইল। আচ্ছা, ইব্রাহিম আছে, ইসমাইল আছে, মুসা আছে, ঈসা আছে। দেখি একটা ফেরাউন, দেখি ফেরাউন। আচ্ছা, ফেরাউন আছে। তাহলে ফেরাউন নাম গোটা দুনিয়ায় সবাই জানে, কিন্তু তার নামে একটা লোক খুঁজে পাওয়া যাবে যাবে না, কারণ সে জালিম। কারণ সে কি? জালিম। সম্মানিত ভাইরা, একটু কান লাগা। তো মুসা আলাইহিস সালাম খুব মেজাজি মানুষ ছিলেন, তবে তার মধ্যে ধৈর্য ছিল, কিন্তু তিনি অন্যায়কে সহ্য করতে পারতেন না। এবং পৃথিবীতে একজন নবী যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, তিনি কে? মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট কথা বলেছেন, ডাইরেক্ট, কাউকে লাগতো না তার। আল্লাহ যে ফেরেশতাকে পাঠাবেন, তার যে মেজাজ, থাপ্পড় মারলে মানুষ মরে। ফেরেশতা আল্লাহ পাক পাঠাতেন না তার কাছে, খুব রাগী লোক ছিলেন। এবং তাফসীরে এসেছে, সেদিন দেখলাম তিনি যখন রেগে যেতেন, তার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে যেত, এত রাগ ছিল। একদিন আল্লাহকে প্রশ্ন করুন, আল্লাহ একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ, তুমি আমাদেরকে বানায়া, মানুষকে বানায়া, সেই মানুষকে আবার জাহান্নাম দিলা, তোমার মধ্যে কি মায়া দয়া নাই? বলেন তো, প্রশ্নের যুক্তি আছে না নাই? আল্লাহ বলেন, মুসা, তুমি আমার কি বুঝাতে চাও? বুঝাতে চাই এটাই, তুমি আল্লাহ আমাদেরকে বানালা, বানায়া খাবার খাবার জাহান্নাম দেওয়ার দরকার, তোমার মধ্যে কি কিছুই দয়া নাই? আল্লাহ বলছেন, মুসা, তুই এখন কিছু গমের কিছু বীজ নিয়ে জমিতে গম লাগাও। গম লাগালে গমের আবাদ হলো, পাকলো। পাকার পর তিনি গমগুলো জমি থেকে সব কেটে নিয়ে চলে আসলেন। গম যখন কাটা হয়, তখন কি সব গম আসে? সব গম কি তোলা হয়? কিছু গম থাকে কি থাকে না? নাড়া থাকে না? নাড়া থাকে, কিছু গম থেকে যায়। নাড়াগুলোকে আবার মুসা আলাইহিস সালাম আগুন দিয়ে জ্বালায় দিচ্ছেন। আল্লাহ বললেন, মুসা, গম তুলছো? হ্যাঁ তুলছি। সব তুলছো? না তুলি নাই। নাড়া তুলছো? না। কেন? এগুলোর কোনো কাম নাই। আল্লাহ বললেন, মুসা, আমি পৃথিবীতে মানুষ বানাইছি, যেগুলো আমার কামের না, ওগুলো জাহান্নামে যাবে। আল্লাহু আকবার বলেন। আমরা কি অকামের বান্দা হব না কামের বান্দা হব? কিসের বান্দা হব? কামের বান্দা হতে হবে। অকামের বান্দা হলে কোথায় যেতে হবে? জাহান্নাম। কাজের বান্দা হতে হবে আমাকে আপনাকে, কর্মমুখী হতে হবে। আযান যখন হয়ে যাবে, সব কাজ বাদ রেখে নামাজের দিকে চলে যেতে হবে। সবর হলো 3 প্রকার। সবর কয় প্রকার বলেন? 3 প্রকার। নাম্বার 1 হলো সকল প্রকার হারাম কাজকে বর্জন করা। নাম্বার 2 হলো ইবাদতে নিজেকে বাধ্য করা। ইবাদতে নিজেকে বাধ্য করা, সকল হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, ইবাদতে নিজেকে বাধ্য করা। আর নাম্বার 3 হলো যত প্রকার বিপদ আছে, মুসিবত আছে, সমস্ত মুসিবতে ভরসা করা কার উপরে? আল্লাহর উপরে। এই পৃথিবীর এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বরের জীবনে মুসিবত আসে নাই, বিপদ আসে নাই। আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত সব পয়গম্বরের জীবনে বিপদ এসেছে। এক একজন ধৈর্যের বিশাল বিশাল পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ধরনের পরীক্ষা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়া ইয আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। হে রাসূল, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছি। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম তিনি ফেল না পাস, ফেল না পাস। অতএব হে রাসূল, আপনাকে পরীক্ষা করা হবে, আপনিও ফেল করবেন না, আপনিও পাস করবেন। সুবহানাল্লাহ। পরীক্ষা এসেছে আম্বিয়া কেরামদের জীবনে। যখন দেখবো আমার জীবনে আমার বাবা আমার বিরোধী হয়ে গেছে, তখন যেতে হবে ইব্রাহিমের দিকে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করেছে নিজের বাবা। নিক্ষেপ করেছে কে? নিজের বাবা। নিজের বাবা বিরোধী হলে পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের কথা মনে করতে হবে। যখন দেখবেন নিজের ভাইরা আপনার সঙ্গে শত্রুতা করছে, তখন আপনাকে যেতে হবে ইউসুফ আলাইহিস সালামের দিকে। ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল কারা? কারা কারা? পরের ভাই না নিজের ভাই? নিজের ভাইরা ফেলে দিয়েছিল। কিন্তু আল্লাহ এমন সিদ্ধান্ত নিলেন, আল্লাহ বলছেন, ও ইউসুফের ভাইরা তোরা হিংসা করে
তোদের ভাইকে মৃত্যুর জন্য কূপের মধ্যে ফেলে দিলি, আর আমি আল্লাহ ইউসুফকে কূপের এক দিক দিয়ে ঢুকায়া দিয়া অন্য দিক দিয়ে দেশের প্রধানমন্ত্রী বানায়া দিলাম। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হিংসা করে বিজয় অর্জন করা যায়? যায় না। আমার ভাইয়েরা, ভাই বিরোধিতা করলে পরে ইউসুফ আলাইহিস সালামের কথা মনে করব, বাবা বিরোধী হয়ে গেলে পর ইব্রাহিমের কথা মনে করব। যখন শরীরে অসুখ ফোরায় না, অসুখের পর অসুখ, নিজের অসুখ, বইয়ের অসুখ, সন্তানের অসুখ, সমস্ত পরিবার অসুস্থ হয়ে গেছে, সেই সময় ভাবতে হবে একজন পয়গম্বর 18 বছর ধরে তিনি রোগাক্রান্ত ছিলেন। কোন পয়গম্বর বলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত কঠিন বিপদ, কোন বউ তার কাছে নাই, সম্পদ তার কাছে নাই, নির্জন পরিবেশে 18টা বছর ধরে সময়গুলো কাটায় দিলেন, কিচ্ছু নাই তার কাছে। কিন্তু একটাবার কি তিনি আল্লাহকে ভুলে গেছেন নাকি? ধৈর্যের দরকার আছে না নাই? এমন ধৈর্যের পরিচয় দিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা দিন রাগ করলেন না, তবে যেদিন তার ঘাটা জিহ্বা পর্যন্ত স্পর্শ করেছিল সেদিন তিনি আল্লাহকে অভিমান করে বলেছেন, আল্লাহ যত ঘা দাও আমার কোনো দুঃখ নাই, দয়া করে জিহ্বাটা আমাকে আক্রান্ত কইরো না, আমার জিহ্বাটাকে তুমি আল্লাহ হত করে দিও না। এই জিহ্বা দিয়া তোমার নামটা আমি ডাকি, তোমার নামের আমি জিকির করি, দয়া করে আল্লাহ আমার জিহ্বাটা ঠিক রেখে দাও। আল্লাহ বলছেন, আইয়ুব এতদিনের যত দোয়া তুমি করেছো সব দোয়ার মধ্যে আজকের দোয়াটা আমার বেশি বেশি আমার টান লেগেছে, আমি খুব খুশি হয়ে গেছি। আইয়ুব রে, চিন্তা করো না, সামনে তোমার জন্য জান্নাতের ঝর্ণা আমি দিয়ে দিলাম, গোসল বানায় নাও। তাফসীর এসেছে গোসল করলেন, হারানো জীবন যৌবন সব ফেরত পেয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিপদ মুসিবত দেন কে? আসতে বলবেন না, দেন কে? আল্লাহ তাআলা দিয়ে দেন। বউ কথা শুনে না, সঙ্গে সঙ্গে যেতে হবে। ইমরাত নূহ, ইমরাত লূত, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজন নবীর বউ ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। আল্লাহর নবীর বউ পর্যন্ত যদি খারাপ হয়, আমার আপনার বউ খারাপ হতেই পারে। অসন্তুষ্ট হওয়া যাবে না, অসন্তোষ প্রকাশ করা যাবে না। আবার আমার মা যারা আলোচনা শুনতেছেন, আপনার স্বামীটা খারাপ, আপনার জন্য একটা আদর্শ আছে। ইমরাতা ফিরাউন, ফিরাউনের বউ ছিলেন কে? বলেন বলেন কে ছিলেন? তার স্বামীটা ভালো না খারাপ? শুধু খারাপ না, বেশি খারাপ, অনেক বেশি খারাপ। ওই ফিরাউনের সঙ্গে আসসালাম ছিলেন, কিন্তু আসিয়াকে কি ঈমান ছাড়া করাতে পেরেছে নাকি? আসতে বলবেন না, পেরেছে নাকি? ধৈর্যের দরকার আছে না নাই? এমন কঠিন ধৈর্যের পরিচয় তিনি দিয়ে দিলেন। একদিন ফেরাউন বলছে, আসিয়া তোমাকে রাজধানী বানায় নিলাম, আমি তোমাকে এমন সম্মান দিলাম, এমন একটা সিংহাসন দিয়ে দিলাম, তুমি শেষ পর্যন্ত মুসাকে মানলে, আল্লাহকে মানলে, আমাকে তুমি মানো। এবার আসিয়া বলছেন, স্বামী গো, আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি, কিন্তু রব মনে করি না। আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহর নবী মনে করি, তাওরাত কিতাবকে আসমানি কিতাব মনে করি। শেষ পর্যন্ত ফেরাউন বলতেছে, আসিয়া প্রেম তো সব মাইনাস করে ফেললাম, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, কিন্তু হত্যার হুমকি দিচ্ছে। ইমানদারকে হত্যার হুমকি দিয়ে কি ঈমান অচ্যুত করা যায়? ঈমান থেকে মাইনাস করা যায়? ঈমানের হুমকি, মৃত্যুর হুমকি যত বাড়বে, ঈমানদারের ঈমান তত মজবুত হয়ে যাবে, ঠিক কি না? হুমকির উপরে হুমকি যখন দেওয়া হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার স্বামী গো, আমি আপনাকে সম্মান করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, কিন্তু ঈমানটা বিক্রি করে নয়, আমার ঈমানকে আমি মাইনাস করতে পারবো না। শেষ পর্যন্ত ফেরাউন সমস্ত মন্ত্রীদেরকে ডাক দিয়ে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, নিজের বউয়ের বিরুদ্ধে নিজের বউকে হত্যা করে ফেলবো। সমস্ত জল্লাদদেরকে ডাক দেওয়া হলো। এক পর্যায়ে মহর্ষক কায়দায় তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। ইবনে কাসির এসেছে, তাফসীরে কুরতুবীতে এসেছে, সেই সময় কি করা হলো? রাষ্ট্রযন্ত্র কর্তৃক সবচেয়ে বেদম ভাবে, নির্মম ভাবে হত্যার জন্য সমস্ত মাধ্যম, সমস্ত পন্থা তার অবলম্বন করে ফেললো। সর্বশেষ লোহার চিরুনি দিয়া মাথা থেকে চামড়াগুলো টেনে টেনে নিচের দিকে নিয়ে আসা হচ্ছিল। চামড়াগুলো টেনে টেনে যখন, মাথার চামড়া যখন টেনে টেনে যখন নিচের দিকে নিয়ে আসা হচ্ছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে আল্লাহর কসম করে বিন্দু পরিমাণ বাঁচার জন্য একবারও তিনি আকুতি করেন নাই। প্রত্যেকটি বার তার মুখ থেকে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
আল্লাহু মূসা কালিমুল্লাহ। যখন তিনি এই কালেমার স্বীকৃতি দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে অত্যাচার আরো বাড়তে থাকলো। এক পর্যায়ে লোহার চিরুনি দিয়ে টেনে টেনে যখন নিচের দিকে নিয়ে আসা হচ্ছিল, রক্ত শূন্যতে আসিয়া ভুগছেন। যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এমন সময় তিনি শেষ লগ্নে, শেষ মুহূর্তে সে জীবনের শেষ সময়ে এসে তিনি এত সুন্দর একটা দোয়া করেছেন। সেই দোয়াটা কি? সূরা তাহরিম খুলে দেখবেন। এত সুন্দর দোয়া পৃথিবীর কোন নারী, পৃথিবীর কোন পুরুষ এমন দোয়া করতে পারে নাই। সেই জন্য তাদের কোনো দোয়া কোরআনের স্থান পায় নাই। আসমানি কিতাব তিনি তাওরাতকে মেনেছেন, অথচ আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাবের সূরা তাহরিমের মধ্যে কোট করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলি আল্লাহু আকবার। এমন সুন্দর দোয়া করলেন তিনি। কি বলছেন? আল্লাহ, আমি মরে যাচ্ছি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার স্বামী আমাকে দুনিয়া থেকে বিদায় করছে ইমানের কারণে। ধৈর্যের পরিচয় দিয়ে তোমার পথে টিকে থেকে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ, আমি তোমাকে বলছি, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, রব্বি বিনিলি, তুমি আমার জন্য বানায়া দাও ইনদাকা, তোমার কাছে। কাকে বলতেছেন? আসতে বলেন না, কাকে বলছেন? প্রেমটা কাকে বলে দেখেন। আল্লাহকে কত কাছে টেনে নিয়েছেন তিনি। তুমি আমার জন্য ইনদাকা, তোমার কাছে, বাইতান, ছোট্ট একটা ঘর চেয়েছেন। ঘর যদি বেশি চাইতেন তাহলে ইনদাকা বুয়ুতান বলতেন। বলেছেন বুয়ুতান না বাইতান? বাইতান বলেছেন। আল্লাহ, তুমি আমার জন্য একটা ঘর জান্নাতের ভিতরে না, তোমার কাছে একটা ঘর জান্নাতের মধ্যে তুমি আমারে দিও। মানে তিনি আল্লাহকে আগে চেয়েছেন, জান্নাতটা পরে চেয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা আগে চাবো কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা খুব খুশি হয়ে গেলেন, তার দোয়াটা কোরআন শরীফের ভিতরে কোড হয়ে গেল। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীর সমস্ত নারী সমাজকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর নারী সমাজ, ধৈর্য ধরে টিকে থাকো, মৃত্যুর মুখে পতিত হবে কিন্তু ঈমান হারা হবে না। ঠিক কি না? ঈমান হারা হওয়া যাবে না, ঈমানচ্যুত হওয়া যাবে না, ঈমানকে বিক্রি করে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, এরকম বহু ঘটনা, বহু ইতিহাস সাহাবাদের জীবনে আছে, আম্বিয়া কেরামদের জীবনে আছে। একজন মহিলার কথা মনে হয়ে গেল, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন সাহাবীর নাম আবু সালমা। কি নাম তার? আবু সালমা নামে একজন সাহাবী। আমার নবীজি মক্কার মানুষ, কিন্তু হিজরত করেছেন কোথায়? আসতে বলেন না, কিসে, কোথায় করেছেন? হিজরত করছেন কি এমনি বেড়ানোর জন্য নাকি? বেড়ানোর জন্য? কিসের জন্য হিজরত করেছেন? কিসের জন্য? কার খুশির জন্য? এই কে ওঠে? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? অনেক বাজে তো, কি করব বলেন? হ্যাঁ, কোন আপত্তি নাই তো? কিন্তু লোকজন যে একটু কমতেছে, কমুক। সবাই থাকবেন তো? না, লোকজন কমে নাই, সামান্য কিছু লোক তো একটু ওঠা বসা করবে। যারা মূল শ্রোতা তারা ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। এখন যারা আছেন তারা আর উঠবেন। এত রাতে আমি আলোচনা করি না। আমি গতকালকে আমার ম্যাক্সিমাম মাহফিল গুলো আমি 9টায় উঠি, 11টায় শেষ করে দিই। এটাই উচিত। আগামীতে মাহফিল করলে, তবে আপনারা অনেক ভালো আছেন। ময়মনসিংহে একটা মাহফিল ছিল বছর 3 আগে। মাহফিলে গেলাম রাত 9টায়। বললো, হুজুর খান, বালিশ দিচ্ছি, কম্বল দিচ্ছি, একটু ঘুমা। তো বললাম যে ঘুমাবো, ওয়াজ উঠবো কখন? হুজুর গত বছর প্রধান বক্তা যে সময় উঠছে তার সে এবার আগেই দিন। কয়টায় দিবেন? হুজুর 3টায়। রাত কয়টা? 3টায়। তাহলে এখন ওটার চাইতে এটা কি খারাপ অবস্থায় না ভালো অবস্থায়? অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ। এক একটা এলাকায় এক একটা সংস্কৃতি চালু আছে। তো যাক, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত। যতটুকু কথা বলি কিন্তু এই জান্নাতের চেহারাগুলো দেখতে পেলাম তো, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে চাবো কয়টা মাধ্যম দিয়ে? চলতেছে কয় নাম্বার আলোচনা? কয় নাম্বার আলোচনা চলতেছে? 1 নাম্বার। ধৈর্য দরকার আছে না নাই? আবু সালমা যখন শুনলেন রাসূল মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছেন, আচ্ছা কোন সাহাবী কি রাসূল মদিনায় গেলে সাহাবীরা আসতে বলবেন? থাকবে? স্বাভাবিক। রাসূল মদিনার দিকে রওনা দিয়েছেন। বড় বড় ব্যবসায়ী
আব্দুর রহমান ইবনে আউফ তখন ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক তিনি। যখন শুনলেন যে রাসূল নাই, আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, বউ তুইও থাক, ব্যবসা থাকলো, সব থাকলো, আমি চললাম মদিনা। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সব আগে না আল্লাহ আগে? দুনিয়ার সব আগে না রাসূল আগে? দুনিয়ার সব আগে না ইসলাম আগে? ইসলাম কোথায় থাকবে আর কোথায় থাকবে না এটা বলার জন্য তুমি বান্দা বলতে পারো না। ইসলাম যেখানে মানুষ আছে সেখানে ইসলাম আছে। ইসলাম সব জায়গায় ছিল, আছে, থাকবে। তুমি থাকবা না, ঠিক কিনা? ইসলাম কার? আসতে বলবেন, ইসলামটা কার? কষ্ট পাচ্ছেন? আব্দুর রহমান ইবনে আওফ বললেন, বউ তুমি কি ইসলাম কবুল করবা? কেন? থাক। চলে গেলাম, মদিনার দিকে চলে গেছে। বউ নাই, বাচ্চা নাই, সব থুইয়া, ব্যবসা থুইয়া চলে গেছে। কয়েকদিন পর রাসূলের কাছে সংবাদ আসলো, আব্দুর রহমান বিন আউফের বাড়ি আবু জেহেল দখল করছে। এখন দখল করে না? যারা দখল করে তারা আবু জেহেলের খালাতো ভাই। কি কথা কি বোঝা গেল? যারা জিনিসের দাম দেয় না তারা আবু জেহেলের কি আপন ভাইও বললে ভুল হবে না। কষ্ট পাচ্ছেন? ওই যে আটার দাম কিন্তু এখন আদায় হয় নাই, মনে আছে চাচা? আসতেছে, লাইনে আসতেছে। চাচা খুব ভালো মানুষ। জি আলহামদুলিল্লাহ। বুড়া মানুষ আছে যেখানে রহমত আছে সেখানে, যুবক আছে যেখানে, হ্যাঁ এখানেও রহমত আছে। বলি আলহামদুলিল্লাহ। যুবকরাও ভালো, বুড়াও ভালো। তবে বুড়াদের ডিস্টার্ব ইসলামে বেশি। বুড়াদের ডিস্টার্ব ইসলামে বেশি। বুড়া যেটা মন খারাপ করবেন না, ইসলামের বিরোধিতা করেছে যুবকরা না বুড়ারা? আবু লাহাব কি বলেন? আবু লাহাব কি ভাই না চাচা? চাচা। আবু জেহেল ভাই না চাচা? চাচাদের মন খারাপ। হুজুর কি শুরু করলেন? এইরকম গালি গালাজ দেওয়ার জন্য আসছেন নাকি? কিন্তু কিছু তো করার নাই। তবে হ্যাঁ, বুড়াদের সম্মান ইসলামে সবচেয়ে বেশি। বলি আলহামদুলিল্লাহ। বুড়া যখন দাড়ি পাকা মুখ নিয়ে যখন দোয়া করে, দাঁত নাই, যখন বলে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ, এরকম করে যখন বলে আল্লাহ বলে তোর কথাই বুঝি না রে, যা মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বুড়ার দাম আছে না নাই? তবে যুবকের দাম, রক্তের দাম আরো বেশি। বলি আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ সব ছেড়ে চলে গেছে, বাড়ি দখল করছে। রাসূলের কাছে সংবাদ এসলো, রাসূল বলেন আব্দুর রহমান তোমার বাড়ি তো আবু জেহেল দখল করছে। আব্দুর রহমান ইবনে আউফ প্রচন্ড খুশি হয়ে বলছে, হুজুর আবু জেহেল দখল করে ছাপ আমার ঘরে, আমার বাড়ি, আর আমি দখল করে চাপ নবী নবীকে, আমি আপনাকে দখল করেছি। খুব খুশি হয়ে গেলেন রাসূল। রাসূল বললেন তুমি কি জানো জিবরাইল আমাকে সংবাদ দিলেন তোমার জন্য জান্নাতে একটা ঘরও দখল হয়ে গেছে। আমরা কি দুনিয়ার ঘর দখল করতে চাই না জান্নাতের ঘর দখল করতে চাই? জান্নাতের ঘর। ধৈর্যের দরকার আছে না? না, ধৈর্য দরকার। ধৈর্যের পিরামিড হতে হবে। আবু সালমা রওনা দিয়েছেন। আবু সালমা যখন রওনা দিবেন, নিজের বউকে বলছেন, বউ রে আমার সঙ্গে যাবে নাকি? হ্যাঁ যাব। বউকে সাথে নিলেন, ছোট্ট ছেলেকে সাথে নিলেন, 4 বছর বয়স। রাস্তার মধ্যে শ্বশুর বাড়ির লোকজন এসে হানা দিল, হায়নার মতো জোরপূর্বক বউটাকে ধরে নিয়ে চলে গেল। আবু সালমা তোর সঙ্গে আমাদের মেয়ে পাঠাবো না। কিছুক্ষণ পর নিজের ভাইয়েরা আসলো, নিজের ছোট্ট ছেলের সন্তানকে জোরপূর্বক নিয়ে চলে গেল, না আমাদের বংশের সন্তানকে তোর সঙ্গে পাঠাবো না। ছেলেকে জোর করে ভাইরা নিয়ে গেল, বউকে জোর করে শ্বশুর বাড়ির লোকেরা নিয়ে গেল। আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, ও আমার শ্বশুর বাড়ির লোকেরা, ও আমার আপন ভাইরা, জেনে রেখে দিও তোমরা আমার সমস্ত কিছু নিতে পারো, কিন্তু আমি ঈমান হারা হতে পারি না। আমি থাকলাম না, আমি চললাম মদিনার দিকে। মদিনার দিকে রওনা করলেন আবু সালমা। উম্মে সালমাকে জোরপূর্বক ধরে নিয়ে আসা হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে দারুণ সম্পর্ক ছিল, তাদের ভিতরে খুব গভীর সম্পর্ক ছিল। উম্মে সালমা একদিন বলছেন, আমার স্বামী একটা কথা বলবো আপনাকে। কি কথা বলো? আপনি আমাকে কেমন ভালোবাসেন? খুব ভালোবাসি। দেখি একটা প্রশ্ন করি। কি প্রশ্ন বলো? আর উম্মে সালমা বলো, আমার স্বামী গো, আল্লাহ কি করবেন জানি না, আপনার আগে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনি আমার স্বামী, আমার মৃত্যুর পর আপনি কি দ্বিতীয় কোনো বিবাহ করবেন নাকি? এমন জাতীয় প্রশ্ন এখনো কিছু চাষিরা করে কিনা বলেন? ও চাষা করে না? এরকম যদি হয় তাহলে আপনি কি বিয়ে করবেন নাকি?
আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আমার স্ত্রী, তুমি মনে মনে কি চাও, তোমার মনের আকুতিটা কি তুমি বলো। তিনি বলছেন, উম্মে সালমা বলছেন, আমার স্বামী, আমি আপনাকে দারুণ ভালোবাসি, আমার মন চায় আমার যদি আগে মৃত্যু হয়ে যায় আমার জায়গায় অন্য কোনো মহিলা যেন না আসে। এটা কিন্তু মেয়েদের একটা নেচার। মেয়েদের একটা কি, তারা সব ভাগ দিতে চায়, স্বামীর ভাগ এলাকায় মনে দিতে চায় নাকি, দিতে চায়। এই ক্ষেত্রে তারা আপোষহীন, এই ক্ষেত্রে তারা কি আপোষহীন। বউ মারা যাচ্ছে, স্বামীকে ডাক দিয়ে বলতেছে, আচ্ছা স্বামী, আমি যদি মরে যাই, মরে যাওয়ার কতদিন পর তুমি বিয়ে করবা, কিন্তু তোর কবরের মাটি না শুকান পর্যন্ত আমি বিয়ে করব না। ভাইকে ডাক দিয়ে বলছে, শোন ভাই, আমি মরে যাওয়ার পর তুই প্রত্যেক দিন এক বালতি পানি কবরে ঢেলে আসবি। কি কথা কি বুঝতেছ? এটা মেয়েদের নেচার, এটা মেয়েরা এটা করে থাকে। উম্মে সালমার এই কথা শুনে আবু সালমা বলেন, যাও আমার বউ, যখন তুমি আমাকে ভালোই বাসো, যাও, সিদ্ধান্ত নিলাম এরকম যদি হয় তুমি আমার আগে মরে গেছো, আমি বউ হারা হয়ে গেছে, জীবনের বিয়ে করবো না, যাও। বউটাকে খুশি করলে। কিন্তু আবু সালমা বলছেন, আমার স্ত্রী, তোমার মন মানসিকতা যেমন, আমি আমার মন মানসিকতা এটা আমি আনতে চাই না। সম্পূর্ণ উল্টা যদি হয়ে যায়, আমার মৃত্যুর পূর্বে, তোমার মৃত্যুর পূর্বে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি আবু সালমা যদি আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি তো বিধবা হয়ে যাবে। আমি একজন বিধবা নারীর জন্য এমনটা দোয়া করব না, আমি দোয়া করব, আল্লাহ এমনটা যদি হয়ে যায় আমার উম্মে সালমার জন্য আমি স্বামী, আমার চাইতে উত্তম স্বামী তুমি আল্লাহ তারে জুটাইয়া দিও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে স্বামীর দোয়াটা কবুল হয়ে গেছে, এটা উত্তম দোয়া। আবু সালমার দোয়াটা কবুল হয়ে গেল, মদিনায় চলে গেছেন। ওই যে মদিনায় চলে গেছেন 1 বছরের মাথায় উম্মে সালমা ইসলামের টানে, দিনের টানে, কোরআনের টানে, স্বামীর টানে, পরিবারের টানে মক্কা থেকে মদিনায় সবার চোখ ফাড়াল করে পালায়া পালায়া সন্তানটাকে নিয়ে মদিনার দিকে চলে গেছেন। ফজরের একটু পরে গিয়ে হাজির হয়েছেন, আযান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। নামাজের সঙ্গে সঙ্গে আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজার জন্য ঘোষণা হয়ে গেল। সেই মৃত ব্যক্তির জানাজার ঘোষণা হলো, কার মৃত্যুর ঘোষণা? সেই মৃত্যুর ঘোষণা যখন এলান হয়ে গেল, সেই মৃত্যুটা হলো সেই আবু সালমার মৃত্যুর ঘোষণা। উম্মে সালমার কানে চলে গেল, যেন আকাশ থেকে তিনি ভেঙে পড়লেন শোকাহত হয়ে, পাহাড়ে আমি মদিনায় ঢুকলাম, স্বামীকে হারায় ফেললাম। জানাজা যখন সম্পূর্ণ হলো, নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর আবু সালমার স্ত্রী উম্মে সালমা মক্কা থেকে মদিনায় চলে আসছে তার সন্তান সহ। আমার নবীজি বললেন, তোমরা আমাকে ওই এতিম বাচ্চার সামনে নিয়ে যাও, বিধবার সামনে আমাকে হাজির করে ফেলো। আমার নবীজি হাজির হয়ে গেলেন, আর বলছেন, উম্মে সালমা, চিন্তা করো না, তোমার সন্তান তো এতিম, আর তোমার সন্তানের সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো এতিমদের সর্দার। যেরকম সুবহানাল্লাহ। দায়িত্ব আমার কাঁধে পড়ে গেল। উম্মে সালমা, তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সুন্দর সুন্দর সাহাবী, চরিত্রবান সাহাবীরা আছে। সঙ্গে সঙ্গে উম্মে সালমা মাটির দিকে তাকায়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীকে দারুণ লাইক করি, দারুণ ভালোবাসি। আমার জানা মতে এই পৃথিবীতে আমার স্বামীর চাইতে দ্বিতীয় কোন উত্তম পুরুষ পৃথিবীতে নাই। আমার বিয়ের দরকার নাই। আমার নবীজি মাথা নিচু করে থাকলেন, কিন্তু আবু সালমার দোয়া কবুল করেছেন কে? আসতে বলবেন না কে? ফরজের পুরস্কার আছে না নাই? আছে। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল, হে রাসূল, এই উম্মে সালমার জন্য পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষ আল্লাহ সিলেক্ট করেন নাই, আপনার জন্য উম্মে সালমাকে বিয়ে করে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্যের পুরস্কারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইরা, ওইদিকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন। বউ ছাড়া তিনি মদিনায় চলে এসেছেন। বউ নাই, পরিবার নাই, কেউ নাই, ঘর নাই, বাড়ি নাই। রাসূল একদিন বলছেন, আব্দুর রহমান, কি পরিমাণ ধৈর্য তুমি পরিচয় দিলা ইসলামের জন্য, কোরআনের জন্য। আব্দুর রহমান, তোমার তো কিচ্ছু নেই, তোমার কি মন খারাপ হয় না? হুজুর, না, আমি এতে অনেক ভালো আছি। কিন্তু আমার নবীজি কেঁদে ফেললেন। একজন আনসার সাহাবীকে ডাক দিলেন। আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী, আমার এই
আব্দুর রহমান ইবনে আওফের জন্য দেখো তো কিছু করা যায় নাকি। সঙ্গে সঙ্গে ওই আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম। তাকে সঙ্গে করে নিয়ে মদিনার সবচেয়ে বড় দুইটা খেজুর বাগান, দুইটা বড় বড় খেজুর বাগান দেখায় বলছেন, ও আমার ভাই আব্দুর রহমান, দুইটা বড় বড় খেজুর বাগান তোমাকে দেখালাম, যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দেব। কিন্তু তোমার সঙ্গে তো এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, তোমার তো বিয়ে করা জরুরি। আল্লাহ আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, তুমি যদি মনে করো বিয়ে করা দরকার, আমার যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, তুমি তাকে বিয়ে করে নিবা। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মোহাব্বত কি ছিল, ভালোবাসা কি ছিল, আজকে আমরা কোথায় চলে গেছি। সেই ভালোবাসা আজকে বিদায় নিয়েছে আমাদের মাঝ থেকে। সাহাবীদের ভিতরে এমন মোহাব্বতটা ছিল, তাদের ভিতরে এমন আতাত ছিল, মোহাব্বত ছিল, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আমার নবীর ইন্তেকালের বেশ কিছু পরে হযরত আলী একদিন স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন আমার নবীজি তার দরজায় হাজির হয়েছেন। দরজায় হাজির হয়ে সালাম দিয়ে বলছেন, ওরে আলী, দীর্ঘদিন যাবত তোমাকে দেখি না, তোমার সঙ্গে আজকে সাক্ষাৎ করতে এসেছি। আমার নবীজি তার শিয়রে বসলেন, ব্যাগের ভিতর থেকে একটা খেজুর বের করলেন, তিনটা আঙ্গুলে বের করে আঙ্গুল তিনটা দিয়া বলছেন, আলী মুখটা ফাঁক করো। মুখটা ফাঁকা করলেন, একটা খেজুর তুলে দিলেন, তিনি খেজুরটা খেয়ে নিলেন। ঘুম তার ভেঙে গেল, জায়গা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। হযরত আলী ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে কান্নাকাটি করলেন তৃপ্ত মনে, আল্লাহ তোমার রাসূলকে আজকে অনেকদিন পর দেখতে পেলাম স্বপ্নের ভিতরে। শুকরিয়া স্বরূপ নামাজ পড়ে ফজরের নামাজ জামাত আদায় করার জন্য মসজিদে চলে গেলেন। সেই সময় খলিফা ওমরের শাসন আমল, খলিফা ওমর ফারুক নামাজ পড়াচ্ছেন, ফজরের নামাজ। প্রথম রাকাত পেলেন, প্রথম কাতার পেলেন না, দ্বিতীয় কাতার পেলেন না। তৃতীয় কাতারে হযরত আলী তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন। নামাজ যখন শেষ হয়ে গেছে, বেশিক্ষণ বসলেন না, ডান দিকে তাকায় দেখেন কিছু খেজুর হাদিয়া স্বরূপ নিয়ে আসছে কে জানো। তিনি খেজুরের টোপলা কারো হাতে না দিয়ে ওমর ফারুক নিজের হাতে নিয়ে প্রথম কাতারে সবার হাতে হাতে তিনটা, চারটা, পাঁচটা করে খেজুর দিতে লাগলেন। সবার হাতে হাতে দিতে দিতে হযরত আলীর আগের জনকে পর্যন্ত দুই তিনটা করে খেজুর সবার হাতে হাতে দিলেন। এবার আলীর কাছে এসে বলছেন, ওমর ফারুক, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর বের করে তিনটা আঙ্গুলে নিয়া আমার নবীজির মতো ওমর ফারুক তার মুখের মধ্যে উঠায়া দিলেন। হযরত আলী বলছেন, ওমর আরো তো খেজুর ছিল, আমাকে তুমি একটা খেজুর তাও মুখে তুলে দিলা কেন, আমাকে একটা দিলা কেন? হযরত ওমর ফারুক বলছেন, আলী রে, গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি দুইটা খেজুর দিতেন, আমি তোমাকে দুইটা খেজুরি খাওয়ায় দিতাম। যেরকম সুবহানাল্লাহ। স্বপ্ন পর্যন্ত এক ছিল তাদের, বিজয় কেন আসবে না? সেই মুসলমান তাদের হারানো ঐতিহ্য আজকে হারিয়ে ফেলেছে, সেই সম্মান, সেই মর্যাদা আজকে আমরা হারিয়ে ফেলেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আওফকে বললেন, ওই সাহাবী, আনসার সাহাবী বলছেন, ও আমার ভাই, আমার বউকে আমি তালাক দিয়ে দেব। এবার আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ভাই রে, বউ তালাক দেওয়া লাগবে না, খেজুর বাগান আমার নামে দলিল করে দেওয়া লাগবে না, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে একটা বরকত দিয়ে দেন। তুমি শুধু আমাকে একটা ব্যবসার বাজার দেখায় দাও। ব্যবসার বাজার তাকে দেখায় দেওয়া হলো, সামান্য কিছু ক্যাশ তার হাতে দেওয়া হলো। ব্যবসা করতে করতে এমন বরকত পেলেন, কয়েক কোটি সোনা তার কামাই হয়ে গেল। কয়েক কোটি সোনা কামাই হওয়ার পর বিয়েটা জরুরি, বিয়েটা প্রয়োজন, বিয়েটা জরুরি মনে করে তিনি বিয়েটা করে নিলেন, মরণ আদায় করলেন। আমার নবী খবরটা জানতেন না। ৩-৪ দিন পরে সুন্দর পোশাক পরে, আতর সুরমা লাগায়া, সুগন্ধি লাগায়া আমার নবীর দরবারে আব্দুর রহমান হাজির হয়েছেন। আমার নবীজি তাকে দেখে বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারে লাবণ্য পাচ্ছি, তোমার গায়ে সুগন্ধি পাচ্ছি, তুমি মনে একটা কিছু ঘটাইছো। হুজুর, বিয়ে করছি। রাসূল বলেন, বিয়ে করছে, আমারে দাওয়াত দেন। হুজুর, মনে ছিল না। কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম সুবহানাল্লাহ। কি ছিল না? মনে ছিল না। রাসূল বললেন, তুমি আমারে দাওয়াত দিলে না। হুজুর, বিয়ে তো জরুরি জিনিস, বিয়ে তো দরকার। ভাবলাম যখন পছন্দ হয়ে গেছে, সাক্ষী ইজাব কবুল সব ঠিকঠাক আছে, আমি যেন বিয়ে করে নিয়েছি। রাসূল মাইন্ডও করলেন না। রাসূল বলেন, ঠিক আছে, বিয়ে করছো, কিন্তু আমার দায়িত্ব আছে। কি দায়িত্ব? তুমি কি মহারণা দিয়েছো? হুজুর, দিয়েছি। টাকা পাইলে কই? কোথায় টাকা পেয়েছো? হুজুর, ব্যবসা করে কয়েক রতি সোনা কামাই করেছি, বরকত পেয়েছি, ওই রতি দিয়ে, ওই সোনা দিয়ে বিয়ে করছি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি দোয়া করেন, আল্লাহ তুমি আব্দুর রহমানের ব্যবসায় বরকত দাও।
বলেন তো তার ব্যবসা কি ছোট হবে না বড় হবে? ছোট হবে না বড় হবে? বড় হবে। আর যুবকরা আজকে বিয়ে করতে চায় না। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? আসতে কোন কেন? বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে করতে চায় না। যুবককে যখন বলা হয় তুমি বিয়ে করো, হুজুর বিয়ে করে কি খাওয়াবো? বউ কি হাতি? হ্যাঁ? বউ কি হাতি যে তুমি খাওয়াবা? কি তোমার বউ নিয়ে টেনশন তোমার? রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? অকাম করো না, নোংরামি করো না যুবক। তোমার যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ প্রশ্ন করবেন। অতএব তুমি যদি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চাও, আল্লাহ পাক ওই যুবককে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। যে যুবক বলবে আমি একমাত্র ভয় করি কাকে? তাকে প্রেমের প্রস্তাব দেবে, সে বলবে আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। যুবক তোমার টাইম হয়ে গেলে তোমার বাপকে বলবা আব্বা বিয়ে করো। আব্বা কি করো? বিয়ে করো। কি মন খারাপ করতেছেন নাকি আপনারা? এ ওঠে কেন? আসেন দোয়া করি নাকি? আর সম্ভব হ্যাঁ কোয়েন আর কোয়েন খুব সুন্দর ভাষা। এই এলাকার ভাষার মধ্যে একটা মজা আছে বুঝলেন। আপনার মধ্যে তোবাই দিয়ে টান না, মধ্যে মুনফাসিল সহ টানবেন। খুব লম্বা একটা টান দিতে পারেন আপনারা। বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর টানে আপনারা কথা বলেন আলহামদুলিল্লাহ। একটু ভালো হতো একটু আগে ভাগে যদি আমাকে উঠায়া দিতেন। আসলে শেষ সময় উঠলে শেষ ক্লাসটা খুব কষ্টের হয়, ছাত্ররাও বিরক্ত হয়, শিক্ষকের কাম সারা হয়ে যায়। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, একটু বসুন, এই আয়াতটা অন্তত শেষ করি। আর উঠবেন কেউ নতুন করে? আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করলেন, ব্যবসায় বরকত পেলেন। এটার ইতিহাসের শেষ ফলাফল হলো ব্যবসায় এত বরকত হলো, তিনি তাবুক অভিযানের সময় 3 বস্তা সোনা দান করেছিলেন। কয় বস্তা? 3 বস্তা সোনা দান করেন। নবীজির দোয়ার ফসল। বলি আল্লাহু আকবার। অতএব ধৈর্যের পুরস্কার আছে না নাই? আমরা ধৈর্য ধরবো। সাহায্য চাইবো কার কাছে? সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলে নামাজ পড়বো কয় ওয়াক্ত? সময় না অসময়ে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? বলেন বলেন বলেন। তাড়াতাড়ি না আস্তে আস্তে? সময় কম না সময় বেশি নিয়ে? সময় বেশি নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে পড়বো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। কারা কারা একটু হাত তুলে দেখেন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বে? জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। কিয়ামতের ময়দানে হাসরে আমাদের প্রথম প্রশ্ন কি হবে? বলেন কি নিয়া? নামাজ নিয়ে। তবে হ্যাঁ, কবরেও প্রশ্ন হবে। কবরে প্রশ্ন হবে কয়টা? বলেন তো কয়টা? তোমার রব কে? আরো জোরে। তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই 3টে প্রশ্নের জবাবও দিতে হবে না যারা 5 শ্রেণীর মধ্যে পড়বে। কয় শ্রেণীর মধ্যে পড়বে? 5 শ্রেণী। তাদেরকে আল্লাহ পাক কোনো কবরে প্রশ্ন করবেন না, কোনো আযাবও দিবেন না। শুনবেন শুনবেন। এই বছর না সামনের বছর? এই বছর আজকে সবই শুনবেন। দেখা যাক। জোরে বলি ইনশাআল্লাহ। জি ভালো আলহামদুলিল্লাহ। কবরে প্রশ্ন হবে না কার জানেন? যে শহীদ হয়েছে। কি হয়েছে? আল্লাহ পাক সেকেন্ড আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে সাহায্য চাও সবরের মধ্য দিয়া, সালাতের মধ্য দিয়া। আর নাম্বার 2 যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 154 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা কখনো আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে, নিহত হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না,
তারা তো জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। জীবিত কে বলেছেন? আসতে বলবেন না, কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মূলত জীবিত। তাদেরকে মৃত বললে তোমাদের এটা ভুল হয়ে যাবে। তারা তো মূলত জীবিত, আল্লাহর কাছে তারা জীবিতই প্রমাণ, তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। আমার বন্ধুগণ, শহীদদের দাম সবচেয়ে বেশি আল্লাহর দরবারে, কারণ কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাগুলো দুনিয়াতে যারা রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই সমস্ত বান্দাগুলো হাসরের ময়দানে আল্লাহর সামনে রক্তাক্ত হয়ে উঠবে। নাক কাটা, কান কাটা, চোখ তোলা, এই সমস্ত অবস্থায় যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন, ও বান্দা, ফিমা জুদি আনফুক ওয়া উযুনুক, তোর নাক কেন কাটা, কান কেন কাটা? সেই সময় সেই বান্দা বলবে, আল্লাহ, তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার নবীর জন্য, তোমার ইসলামের জন্য কাফেররা আমার নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে। আল্লাহ বলবেন, ও বান্দা, সত্যি সত্যি আজকে তুই শহীদের সাক্ষ্য দান করেছিস, আজকে কোনো প্রশ্ন নাই, তোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। শহীদের কোনো হিসাব? আজকে শহীদের কোনো হিসাব, শহীদের কোনো প্রশ্ন? জান্নাতের রাজপথ হলো শাহাদাত। জান্নাতের রাজপথ কি? শাহাদাত। আমার ভাইয়েরা, জান্নাত তো মামুর বাড়ির আবদার নয়। জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না। জান্নাতের জন্য ধৈর্য দরকার, জান্নাতের জন্য নামাজ দরকার, জান্নাতের জন্য জিহাদ দরকার, জান্নাতের জন্য হিজরত দরকার। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমার পথে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা তো জীবিত, তোমরা তা বোঝো না। আর আমি তোমাদেরকে পরীক্ষা করব, ধৈর্য ধরতে হবে তোমাদেরকে 5টা বিষয় দিয়া। কয়টা বিষয় দিয়া বলেন? 5টা বিষয় দিয়া। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর পরীক্ষা হবে কি দিয়া? ভয় দিয়া। কি দিয়া? ভয় দিয়া, ক্ষুধা দিয়ে, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, জীবনের দ্বারা, শস্যদের ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করব। হে রাসূল, আপনি তাদেরকে সংবাদ দিন যারা ধৈর্যের পরিচয় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা হয়ে হয়ে বারবার মারা যায়, মন খারাপ করা যাবে নাকি? আজ থেকে মন খারাপ করা যাবে নাকি? বেটা বারবার হয়ে হয়ে মারা গেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছেলে সন্তান তার জীবিত ছিল নাকি? ছিল না। সন্তান হয়, সন্তান দেন কে? আবার মৃত্যু দান করেন কে? দোষ কার? আল্লাহ। দোষ আল্লাহ না? সব দোষ আল্লাহর দিয়ে দিন। ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? যখন কোন বিপদ চলে আসবে সেই সময় আমরা বলবো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আলোচনা কি বুঝতে পারছেন আপনারা? আমি তো ভাবতেছি, আল্লাহ, আমি যেন কোনো কষ্ট দিচ্ছি কিনা আপনাদের। ওসি মহোদয়, তিনি আমার একটা কথা তার খুব মনে পড়ছে আমার, উনি একটা কথা আমাকে বললেন, সেটা হলো যে মানুষের অবস্থা অনুযায়ী কথা বলা উচিত। কোন মানুষ কতটুকু কথা লোড নিতে পারবে, তার ক্যাপাসিটি কতটুকু, সেটা যদি কেউ না জানে, না বুঝে, এতটুকু জ্ঞান না রাখে, সে কথা বলে জাতির কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। তো আপনারা যারা আছেন, আমার কথা কি বুঝতে পেরেছেন তো? কারো কোনো কষ্ট হয়নি তো? বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার সাবজেক্ট কি বলেন তো? ধৈর্য। সাবজেক্ট কি বলেন তো? ধৈর্য। কিছু কিছু আলোচক আছে 2 ঘন্টা ওয়াজ করে, কেন্দ্রে কুন্ডে সব শেষ, একটা আয়াত নাই, হাদিস নাই, শেষে আপনি কি বুঝলেন? কি যে বুঝলাম, কিছু বুঝি নাই, তবে কামছি। এরকম আচরণ বলেন না। আমরা একটা সাবজেক্ট নিয়ে আজকে আমরা যাব। জীবনের সকল জায়গায় আমরা ধৈর্যশীল যদি হই, সব জায়গায় বিজয় দেবেন কে? বিজয় দেবেন কে? আল্লাহ পাক বিজয় দিবেন। মুসা আলাইহিস সালাম যদি ধৈর্যহীন হতেন, ফেরাউনকে পরাজিত করতে পারতেন? রাসূল যদি ধৈর্যহীন হতেন, আবু জেহেলকে পরাজিত করতে পারতেন? ইব্রাহিম আলাইহিস সালাম যদি ধৈর্যহীন হতেন, নমরুদকে পরাজিত করতে পারতেন? পারতেন না। সব জায়গায় আমরা ধৈর্যের পরিচয় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। বিপদ আসবে, মুসিবত আসবে। আমাকে যখন কেউ প্রশ্ন করে,
কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ? জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। ঠিক কিনা? হিম্মত থাকতে হবে। কার সাহস? আসতে বলবেন না, কার সাহস? আল্লাহর সাহস নিয়ে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জি, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা